আপনি কি সারাদিন বইয়ের পাহাড়ে ডুবে থাকেন কিন্তু পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যান? যদি উত্তরটা হয় হ্যাঁ, তাহলে পরের কয়েক মিনিট আপনার পড়াশুনোর পুরো ধারণাটাই বদলে দিতে পারে। আমাদের চারপাশে এরকম অনেকেই আছেন যারা দিনে 10 থেকে 12 ঘন্টা ঠিকঠাক পড়াশুনো করেও সঠিক রেজাল্টটা করতে পারেন না। আবার এমন অনেক বন্ধুরা আছেন যারা অল্প কিছুক্ষণ পরেই পরীক্ষায় বাজিমাত করে দেয়। কি করে সম্ভব এটা? এর পেছনের আসল রহস্যটা কি? হার্ডওয়ার্ক নাকি স্মার্ট ওয়ার্ক? সত্যিটা হলো, পড়াশুনো মানে ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসে থাকা নয়, বরং সঠিক পদ্ধতিতে পড়া। জার্মান মনোবিজ্ঞানী হারম্যান এবিংহাউসের একটি গবেষণা বলছে, আমরা যা পড়ি তার প্রায় 70% মাত্র 24 ঘন্টার মধ্যে ভুলে যায়। কারণ আমাদের ব্রেন সব তথ্য সমানভাবে গুরুত্ব দেয় না। তাই আজ আমি আপনাদের এমন 3টি সায়েন্টিফিক কৌশল বলবো যা বিশ্বের সেরা ছাত্রছাত্রীরা আর গবেষকরা সঠিকভাবে ব্যবহার করেন। এই কৌশলগুলো শুধু আপনার লেখাপড়াকে মনে রাখতেই সাহায্য করবে না, বরং আপনার পড়াশুনোকে করে তুলবে আরো একটু ইন্টারেস্টিং। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম কৌশল, দি পোমোডোরো টেকনিক, মনোযোগ ধরে রাখার স্মার্ট পদ্ধতি। আপনার সাথে কি এরকমটা হয় যে পড়তে বসার একটু পরেই ফেসবুক বা ইউটিউবের দিকে আপনার মনটা চলে যায়? যদি উত্তরটা হয় হ্যাঁ, তবে পোমোডোরো টেকনিক আপনার জন্য লাইফ সেভার হতে পারে। 1980-এর দশকে ফ্রান্সেসকো সিরিলো এই পদ্ধতিটি আবিষ্কার করেন। পোমোডোরো হলো একটি ইটালিয়ান শব্দ যার মানে টমেটো। সিরিলো পড়াশোনার সময় টমেটোর মতো দেখতে একটি কিচেন টাইমার ব্যবহার করতেন। সেখান থেকেই এই মজার নামটি চলে এসেছে। এই কৌশলের মূল আইডিয়াটি খুব সহজ। একটানা ঘন্টার পর ঘন্টা পড়বেন না, বরং কাজকে ছোট্ট ছোট্ট কয়েকটা ভাগে ভেঙে ফেলতে হবে। এতে আমাদের মস্তিষ্কের মনোযোগ দেওয়ার ক্ষমতাটা সহজে ক্লান্ত হয় না। এইবার এই পোমোডোরো টেকনিক আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি পড়াশোনার ক্ষেত্রে, চলুন সেটাই জানি। স্টেপ 1, প্রথমে ঠিক করুন আপনি কি পড়বেন, কতটা পড়বেন। এতটা পড়া নিয়ে কখনো বসবেন না। এতটা পড়ার মাঝখান থেকে একটু পড়া বা প্রথম পড়া, সামান্য পড়া, সেটাই আগে খুঁজে বার করতে হবে। স্টেপ 2, 25 মিনিটের জন্য একটি টাইমার সেট করুন। আর এই সময় নো ফোন, নো সোশ্যাল মিডিয়া, অন্য সব কিছু থেকে নিজেকে পুরোপুরি আলাদা করে নিন। স্টেপ 3, 25 মিনিট শেষ হওয়ার পর মাত্র 5 মিনিটের জন্য একটি ছোট্ট ব্রেক নিন। এই সময়টায় একটু হাঁটাহাঁটি করুন, একটু জল খান বা কিচ্ছু না হলে চোখ বন্ধ করে রিল্যাক্স করুন। এই সময় পড়াশোনার কোনো কাজ আপনি করবেন না। অ্যান্ড লাস্ট, দি 4th স্টেপ। এভাবে আপনি 4টি পোমোডোরো সেশন ব্যবহার করতে পারেন, অর্থাৎ মোট 100 মিনিটের পড়া। সেই 100 মিনিটের পড়া শেষ করে 15 থেকে 20 মিনিটের একটা লম্বা ব্রেক আপনি নিতে পারেন। এই পদ্ধতিতে আপনি যদি পড়াশোনাটা করেন তাহলে দেখবেন নিজেই আপনি অবাক হয়ে যাচ্ছেন। আপনার ফোকাস এবং আপনার কাজের গতি দুটোই বেড়ে গেছে, কারণ আমাদের মস্তিষ্ক জানে যে কিছুক্ষণ পরেই সে একটা বড় ব্রেক পাবে। তাই ওই 25 মিনিটে সে তার সেরা কাজটা করে দেয়। এবার আসি আমাদের আজকের দ্বিতীয় কৌশলে, SQ3R মডেল। পড়ার আগে প্রশ্ন করুন। আমরা অনেকেই বইয়ের একেবারে প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত এক নিঃশ্বাসে রিডিং পড়ে যাই। এটাকে কি বলে জানেন? এটাকে বলে প্যাসিভ রিডিং বা নিষ্ক্রিয় পড়া। কিন্তু স্মার্ট ছাত্রছাত্রী যারা রয়েছে, যারা টপার রয়েছেন, তারা একটু অন্যভাবে পড়ে, একটু আলাদা। তারা পড়ে অ্যাক্টিভলি বা সক্রিয়ভাবে। আর এই অ্যাক্টিভ রিডিং এর অন্যতম সেরা একটি কৌশল হলো SQ3R মডেল। 1946-এ শিক্ষা মনোবিজ্ঞানী ফ্রান্সিস পি রবিনসন এই অসাধারণ পদ্ধতিটি আবিষ্কার করেছিলেন। SQ3R হলো 5টি শব্দের সংক্ষিপ্ত একটি রূপ: সার্ভে, কোয়েশ্চেন, রিড, রিসাইট অ্যান্ড রিভিউ। তাহলে এই মেথডটি আমরা কিভাবে আমাদের লেখাপড়ায় ব্যবহার করতে পারি, চলুন সেটাই জানবো। S মিনস সার্ভে। যে কোনো অধ্যায় বা চ্যাপ্টার শুরু করার আগে গোয়েন্দার মতন কয়েক মিনিট পুরোটা একবার চক্কর দিয়ে আসুন। চ্যাপ্টারের নাম, হেডিং, ছবি, চার্ট আর সবশেষে প্রশ্নগুলোকেও কিন্তু দেখে আসবেন। এতে পুরো অধ্যায় বা চ্যাপ্টার সম্পর্কে আপনার একটা ম্যাপ তৈরি হয়ে যায়। সেকেন্ড, কিউ মিনস কোয়েশ্চেন। এবার
সেই চ্যাপ্টারের হেডিং আর সাব হেডিংগুলোকে প্রশ্নে পরিণত করুন। যেমন ধরুন, যদি শিরোনামটা এরকম হয় যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, আপনার প্রশ্ন হতে পারে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আসলে কি, কিংবা এটা কিভাবে কাজ করে। এই প্রশ্নগুলো আপনার মনে জানার আগ্রহটাকে আরো অনেকটা বাড়িয়ে দেয়। এবার 3R বলেছিলাম, SQ 3R। 3R এর প্রথম আরটা কি? প্রথম আরটা হচ্ছে রিড। এখন মনোযোগ দিয়ে গোটা অধ্যায়টি পড়ুন এবং আপনার নিজের বানানো প্রশ্নগুলোতে উত্তর খোঁজার চেষ্টা করুন। যেহেতু আপনি এখন একটা উদ্দেশ্য নিয়ে পড়ছেন, দেখবেন আপনার মনোযোগ কয়েক গুণ বেড়ে যাবে। সেকেন্ড আর, রিসাইট। প্রত্যেকটা প্যারা বা সেকশন পড়া শেষ হয়ে গেলে বইটাকে বন্ধ করুন, নিজের ভাষায় এবার বলার চেষ্টা করুন বা লেখার চেষ্টা করুন। এতে কি হবে? এতে আপনি এতক্ষণ কি শিখলেন সেটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এই ধাপটা আপনার তথ্যটাকে আপনার স্মৃতিতে গেঁথে দেয়, একদম ম্যাজিকের মতন। থার্ড আর, রিভিউ। পুরো অধ্যায়টা পড়া শেষ হয়ে গেল, এইবার সেই নোট বা প্রশ্নগুলোর ওপর আরও একবার চোখ বুলিয়ে নিন। এটা আপনার পড়াটাকে ফাইনাল টাচ দেবে এবং আপনার ব্রেইনের লং টার্ম মেমোরিতে একদম গেঁথে থাকবে। এই পদ্ধতিটা আপনার পড়াকে একটা বোরিং লেকচার থেকে একটা মজার আলোচনায় পরিণত করতে পারে, যেখানে আপনি শুধুমাত্র একজন পাঠক নন, বরং আপনি একজন জিজ্ঞাসু গবেষক। এইবার আসি আমাদের সবশেষ কৌশলে, মানে 3 নম্বর কৌশল, নেমোনিক মেথড। এটি আমাদের সবশেষ কৌশল হলেও সব থেকে মজার কৌশল। বিশেষ করে কোনো সাল, তারিখ, তালিকা কিংবা কঠিন কোনো শব্দ অথবা কোনো ফর্মুলা, যেটা হতে পারে ছোট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এই রকম তথ্যগুলোকে মনে রাখার একটি অসাধারণ পদ্ধতি হলো নেমোনিক মেথড। নেমোনিক মানে হলো স্মৃতি সহায়ক কৌশল। এটি কঠিন আর সূক্ষ্ম তথ্যকে মজাদার ছড়া, গল্প কিংবা ছবির সাথে জুড়ে দেয়, যা আমাদের ব্রেন খুব সহজে ধরতে পারে। এবার নিশ্চয়ই মনে হচ্ছে যে এটা কিভাবে অ্যাপ্লাই করা যায়। ছড়া তৈরি করতে পারে। আচ্ছা, ছোটবেলায় রংধনু 7টি রং মনে রাখার জন্য কারা কারা এটা অ্যাপ্লাই করতেন? বেনিয়া সহকলা মনে পড়ে? যদি মনে পড়ে থাকে আর আপনি যদি ব্যবহার করেন, তাহলে এক্ষুনি কমেন্টে আমাকে লিখুন বেনিয়া সহকলা। এই বেনিয়া সহকলা মানেটা কি একটু ভাঙি, তাহলে বোঝা যাবে। বে মানে বেগুনি, নি মানে নীল, আ মানে আকাশি, স মানে সবুজ, হ মানে হলুদ, ক মানে কমলা, আর লা মানে হচ্ছে লাল। হলো তো বেনিয়া সহকলা। এই রকম ছোট ছোট মজাদার কবিতার আকারের শব্দ ব্যবহার করে কিন্তু আমরা গোটা রং ধনুর নামগুলো মনে রাখতে পারতাম। এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, কারণ এটা হলো একটি ক্লাসিক নেমোনিক। সেকেন্ড, গল্প বানানো। মনে পড়ে ছোটবেলায় যখন আমরা ইতিহাস পড়তাম আর যখন মুঘল সাম্রাজ্যের সম্রাটদের নাম পরপর পরপর আমাদের মনে রাখতে হতো, তখন একটা সুন্দর গল্প বা বাক্য আমরা ব্যবহার করতাম। মনে পড়ে তার কথা? বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। মানে বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান আর অরঙ্গজেব। দেখুন তো কতটা সহজ। 3 নম্বর হলো অ্যাক্রোনিম ব্যবহার। যেমন ধরুন, ট্রিগোনোমেট্রির সাইন, কস, ট্যান এর সূত্র মনে রাখতে গেলে আমরা ইংরেজি একটি বাক্য ব্যবহার করতাম। Some people have curly brown hair turned permanently black. মনে পড়ে এই ইংরেজি বাক্য ব্যবহারটি? 4th স্টেপ, মনে মনে ছবি আঁকা। কোনো একটি তারিখ মনে রাখতে সেই তারিখের সঙ্গে সম্পর্কিত একটি অদ্ভুত বা মজার ছবি আপনি মনে মনে কল্পনা করতেই পারেন। আমাদের মস্তিষ্ক আসলে সাধারণ তথ্যের চেয়েও অদ্ভুত ছবি বেশি মনে রাখতে পারে। এই পদ্ধতিটা পুরোটাই কিন্তু আপনার সৃজনশীলতার একটি খেলা। আপনি আপনার মতন করে যে কোনো তথ্য মনে রাখার জন্য নিজের নেমোনিক তৈরি করতেই পারেন। এটা বোরিং পড়াশুনোকেও একটি মজার গেমে পরিণত করতে পারে। তাহলে আজ আমরা স্মার্টলি লেখাপড়া করার 3টি শক্তিশালী সায়েন্টিফিক মেথড কি শিখলাম? ফার্স্ট, পোমোডোরো টেকনিক। 25 মিনিট পড়ুন আর 5 মিনিটের ব্রেক নিন। সেকেন্ড, SQ3R মডেল। পড়ার আগে প্রশ্ন করুন, উত্তর খুঁজুন এবং সক্রিয়ভাবে পড়ুন। থার্ড, নেমোনিক পদ্ধতি। কঠিন তথ্যকে মজাদার ছড়া বা গল্পের মাধ্যমে মনে রাখুন। মনে রাখবেন, সফল হওয়ার জন্য গাধার খাটুনি নয়, স্মার্টলি পরিশ্রম করতে হবে।
এই কৌশলগুলো আপনার লেখাপড়ার অভিজ্ঞতাকে আমূল বদলে দিতে পারে এবং কম সময়ে আপনাকে অনেক বেশি আউটপুট দিতেও সাহায্য করতে পারে। তাই আজই এই কৌশলগুলোর মধ্যে কোনটি আপনি প্রথম চেষ্টা করতে যাচ্ছেন সেটা আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন, কারণ নলেজ ভাগ করলে অনেকটা বাড়ে। আর এমনই কার্যকরী টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, RJ সুনন্দার ইউটিউব চ্যানেল। আর তারই সঙ্গে বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে কি হবে, নতুন ভিডিও এলে খুব তাড়াতাড়ি আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য রইল অনেক অনেক শুভকামনা। দেখা হচ্ছে তো পরের ভিডিওতে।